দেখেই রেখে দিতে হবে না পূরণ করতে হবে? যখন যারা বিয়ে করে ফেলেছেন, বিয়ে যতদিন করিলেন না ততদিন বাসর রাত, আরে বাবা ফুলের রাত, এই স্বপ্ন ছিল না ছিল না? যে বিয়ে কেমন, এইটা বউ আসলে কি হবে, এই নিয়ে স্বপ্ন দেখতেন। যখন বিয়ে করা হয়ে গেছে মানে এই স্বপ্ন দেখেই তো একভাবে বিয়ে করেছেন, ঠিক কিনা? যে আব্বা বিয়ে দিয়াই লাগবে, যাই করে বিয়ে দেওয়া লাগবে। আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। যারা এখন বিয়ে করে নাই তারা বিয়ের স্বপ্ন দেখে। যারা এই যে নেতা, আমার মেম্বার হওয়ার আগে স্বপ্ন দেখতো যে ভোটে পাশ করবে, মেম্বার হবে, একদিন কাউন্সিলে চেয়ারে বসবে, তারপরে সেখানে ডিম নিয়ে নাকি একজন স্বপ্ন দেখছিল যে বিশাল বিল্ডিং বানাবে, মাথার উপরে ছিল কি ডিম। এই ডিম কি করবে, ডিম থেকে বাচ্চা ফুটাবে, মুরগি উঠবে, সেই মুরগি বেচবে, ছাগল কিনবে, ছাগল বেচে গরু কিনবে, গরু বেচে উট কিনবে, উট বেচে হাতি কিনবে, তাই বেচে ঘর বানাবে, ব্যবসা করবে, এই করবে তাই করবে। অনেক কর্মচারী থাকবে, ওরা এসে বলবে স্যার কেমন আছেন, আমি বলবো এই এখন সর, এই বলি যে মাথাতে ডিম পড়ে গেছে, ভেঙে গেছে, শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। শীতে কথা বের হচ্ছে না, এজন্য সালামে জবাব দিতেও কষ্ট হচ্ছে, এটা বুঝি স্বাভাবিকভাবেই। তবে আমাদের অঞ্চলে শীত অনেক কম। গতকাল ছিলাম লালমনিরহাট, ওখান থেকে মানে শীত স্টেজে যখন কথা বলা হয় তখন তো গা ঘেমে যায়, কিন্তু নামার পরে দেখলাম যে কি শীত, এবং এই শীতে যে মানুষ বসে থাকে এটাই হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। তো আসলে আমার মতো মানুষ দিয়ে তো কোরআনের মুজিজা বের হওয়া সম্ভব না, আমি অত বড় কেউ না। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি যদি আমার পরে করতেন এটা মাহফিলের হক আদায় হতো, কারণ আলোচক হতে হবে এরকম যিনি কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর করে কথা বলবেন। তো আমার সমস্যাটা হলো কি যে ওই ভাইরাল ব্যক্তিত্ব একটু মানুষ চেনে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, হেইডারে আগে মানে পরে উঠাইতে হবে, এটা একটা ঝামেলা। আর যুবকেরাও একটু চায় যে যুবকদের মাঝে মাঝে বলি তুমি যার লাগিয়া, কি মনে আছে তো? তো এখন এই যুবকরাও এই জন্য মনে করে যে হুজুরের একটু আছে। যাই হোক, সব মিলাই যত শীত আসুক না কেন, যত ঝড় সুনামি টর্নেডো হোক না কেন, সব কিছু ভেঙে দিতে পারে, কিন্তু মুমিনের ঈমানকে ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কি পৃথিবীতে কারো আছে? কোনো কিছুর আছে? ফিলিস্তিনে জ্বলছে, ফিলিস্তিন বোম পড়ছে, ইসরায়েলেরা পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছে, সেই ফিলিস্তিনের মানুষরা ইসরায়েলের কাছে মাথা নত করেছে? সন্তান চোখের সামনে শহীদ হয়ে যাচ্ছে, সন্তানরা যেন শহীদ হলে চেনা যায় এই জন্য হাতের মধ্যে মার্ক করে দিচ্ছে, বিভিন্ন চুড়ি অথবা বিভিন্ন সামগ্রী পরিয়ে রাখছে যাতে চেহারাটা বিকৃত হলেও বোঝা যায় যে এটা আমার সন্তান। মায়েরা কত শক্ত চিন্তা করে দেখেন, বাতিলের কাছে মাথা নত করে না। গতকালকেও হামলা চালিয়ে 150 বেশি মানুষ মেরেছে তারা, 160। আমাদের মেম্বার সাহেব বলতেছেন, উনি আমার অনেক আগের বন্ধু, মালয়েশিয়াতে এক সময় ছিলাম, এইবার কয়দিন আগে বেড়াতে যেয়ে উনি যেখানে জব করতেন আমি ওই জায়গাটা দেখলাম, আর মনে হলো যে অনেক আগে মাই বাইয়া লামা ডুডু সানা, হ্যাঁ তেঙ্গো সানা রিন্ডু বাইয়া। তো ওখানে ওইটা দেখার পরে আসলে স্মৃতিতে মনে পড়ে গেল যে আমার ভাই ওখানে থাকতেন, জব করতেন। তো উনি এখন ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ডের মেম্বার হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না কেন? আপনারা মনে করছেন সবাই কি ভোট না নিয়ে হয়েছে? এইটা তো ঠিক না। আরে বাবা, এইটা সব জায়গায় সবকিছু মনে করতে হয় না। তো এই জন্য উনি আলহামদুলিল্লাহ নির্বাচিত, আর মানুষ ভালো, ভালো মানুষ নির্বাচিত হইলে কোনো সমস্যা আছে? মানে নির্বাচনে যেহেতু যারা যায়নি ওরা তো যায়নি, তা ওকে নিয়ে মাথা ঘামাই লাভ কি? যারা গেছে তাদের মধ্যে ভালো লোকটাই আসুক, এটা তো চাইবো নাকি? এটা চাইলে তো আর দোষ নেই। হ্যাঁ, আমার পরিচালক বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমার যুবকেরা দাঁড়ানো, আমি যেখানে যাই যুবকেরা কিছু দাঁড়াই থাকে, কারণ ওরা দাঁড়াই থাকে চলে যায় না, ওদের এনার্জি বেশি। আর আপনাদের এখানে তো এনার্জি বেশি দেখলাম, খানিক আগে পিটোপিটি শুরু করতেছে। এনার্জি আছে না নাই? আরো যখন এনার্জি ড্রিঙ্ক খাই তখন তো আর একটু পাওয়ার বাড়ে। তো এই জন্য বলবো যে আমার যুবকেরা, আমি গতকালকে আল্লাহ মাফ করুন এক সময় ওয়াজ শুনতে যেয়ে যখন বক্তারা বলতো যে আমি আসলে খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড, মাহফিল করতে করতে অসুস্থ হয়ে
পড়েছি, অনেক কষ্ট করে আজকে এখানে আসলাম। আমরা সামনে বসে থেকে মনে কথা তোমার আসতে কইস কিনা, আইসিতে কাহিনী কও, কষ্ট, ক্লান্ত, টায়ার্ড, এই মনে করতাম। আরে আল্লাহ, এখন চাইলেও এই কথা বলা আগে, না চাইলেও বলা বের হয়ে যায়। গতকালকে মাহফিল করেছি লালমনিরহাট, আমার সফর সঙ্গী সাক্ষী। 10 হাত দূরেও গাড়িতে কিছুই দেখা যায় না, কুয়াশা। বললাম যে পুকুরের মধ্যে চলে গেলি বললেন। তাছাড়া তো মানে আবার আমার হেল্পার খুব ভালো, ওই এক হেল্পার ছিল, ট্রাক খুব একটা চিকন রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় মানে বলছে নেমে একদিন কমনে দেবো, তো চিকন রাস্তা খালি কয় উস্তাদ ডাইনে রাখেন, ডাইনে, যেই ডাইনে দেয় ডাইনে খানার মধ্যে চলে যায়। কয় উস্তাদ বামে বামে বামে, কয় আবার বামে দিলি এই খানার মধ্যে যায়, এই ডাইনে ডাইনে উস্তাদ ডাইনে, এবার ওই খানার মধ্যে, এবার এই করতে করতে খানার মধ্যে যাই চলে গেছে। বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রাখেন। খানার মধ্যে চলে যাওয়ার পরে কয় যেমনে ভালো সেমনে রেখে দেন, সহ্য না করি পারা যায়। হ্যাঁ, তো এই জন্যই এখন আমি ওর বললাম যে তুমি, ও দেখে এরম করে তাকায় দেখছে, মানে আমি তো দেখছি একরকম, ওর আমার চশমাতে না দেখলি হয় না, আর ও হইলো কানা, বুঝেননি? মানে আমি চোখি দেখি না, আর ও হইলো অন্ধ। কি অবস্থা! যাই হোক, তো যুবকেরা একটু বসা যাবে না শোনারা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মাজলিসে আলোচনা করতেন, তখন যুবকেরা আসলে রাসূল গায়ের চাদরটা চেলে দিতেন যদি বসার কোনো জায়গা না থাকতো, কিংবা যদি বসার জন্য কোনো বিছানা না থাকতো। তো যদি প্রয়োজন হয় আমার চাদরটা চেলে দিতে আপত্তি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা। তো আমার যুবকেরা বসবে, এটা আমি বিশ্বাস করি, এবং আমার যুবকেরা আমাকে ভালোবাসে আমি জানি। আর যুবকদের দিয়ে এই সমাজের পরিবর্তন আসা সম্ভব, বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ হয়ে গেছে তারা চাইলেও এখন আগের মতো এনার্জি পায় না। রাজপথে যে লড়াই করবে, যে বাতিল ধরো, বাতিল মারো, বাতিল ধরিতে নাস্তা করো, এটা কইতে পারবে না। হয়তো এটা বলতে পারবে যে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ধরে নাস্তা করো, কারণ এটা করলে ওর বাধা দেওয়ার কেউ নেই। খেলা হবে, কে ওর বাধা দেওয়ার কেউ আছে? হুজুর মারতে চালি কোনো সমস্যা নেই, কিন্তু অন্য জায়গায় করলে কাটি থাকবে না। করলাম সত্য না মিথ্যা? কথা বলবো একদম অল্প সময়, 1 ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে বাজান, কষ্ট হবে একটু, ঠান্ডার সময় কষ্ট না হওয়া কিছু না। তবে আমরা এই যে ঠান্ডায়ও এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া। অসংখ্য কবরবাসী কবরে যাদের আর ক্ষমতা নেই এখানে এসে বসার, ঠিক কিনা? অনেক বৃদ্ধ মানুষ আছে বাড়িতে যাদের ক্ষমতা নেই এখানে এসে বসা। অনেক অসুস্থ মানুষ আছে হাসপাতালে যারা চাইলেও এখানে এসে বসতে পারবে না। অনেকেই আছে প্যারালাইজড হয়ে একটা অঙ্গ বা একটা সাইড বিকলাঙ্গ হয়ে গেছে, চাইলেও আর মাহফিলে এসে বসতে পারবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এখানে এনেছেন, সুতরাং এই জায়গাটা আমরা এই মাহফিলটা শেষ করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال الله تعالى في شأن حبيبه
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধিরার বন্ধ, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে, আমি স্বপ্ন দেখি ক্ষুধিত শিশু কাঁদে না ফুটপথে, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে, কথা কয় না।
আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরা নিড়ে, আমি স্বপ্ন দেখি মামুনুল হক আবার আমাদের মাঝে এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। কথা ঠিক আছে? স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলো, এই স্বপ্ন যদি দেখেন, এই স্বপ্ন দেখলে কি স্বপ্ন দেখেই রেখে দিতে হবে না পূরণ করতে হবে? যখন যারা বিয়ে করে ফেলেছেন, বিয়ে যতদিন করিলেন না ততদিন বাসর রাত, আরে বাবা ফুলের রাত, এই স্বপ্ন ছিল না? ছিল না যে বিয়ে কেমন, এইটা বউ আসলে কি হবে, এই নিয়ে স্বপ্ন দেখতেন। যখন বিয়ে করা হয়ে গেছে, মানে এই স্বপ্ন দেখেই তো একভাবে বিয়ে করেছেন, ঠিক কিনা? যে আব্বা বিয়ে দিয়াই লাগবে, যাই করে তাই করে বিয়ে দেওয়া লাগবে, আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। যারা এখন বিয়ে করে নাই তারা বিয়ের স্বপ্ন দেখে। যারা এই যে নেতা, আমার মেম্বার হওয়ার আগে স্বপ্ন দেখতো যে ভোটে পাশ করবে, মেম্বার হবে, একদিন কাউন্সিলে চেয়ারে বসবে, তারপরে সেখানে ডিম নিয়ে নাকি একজন স্বপ্ন দেখছিল যে বিশাল বিল্ডিং বানাবে, মাথার উপরে ছিল কি ডিম। এই ডিম কি করবে? ডিম থেকে বাচ্চা ফুটাবে, মুরগি উঠবে, সেই মুরগি বেচবে, ছাগল কিনবে, ছাগল বেচে গরু কিনবে, গরু বেচে উট কিনবে, উট বেচে হাতি কিনবে, তাই বেচে ঘর বানাবে, ব্যবসা করবে, এই করবে তাই করবে। অনেক কর্মচারী থাকবে, ওরা এসে বলবে স্যার কেমন আছেন, আমি বলবো এই এখন সর, এই বলি যে মাথাতে ডিম পড়ে গেছে, ভেঙে গেছে, শেষ। তো এখন এই যে অবস্থা, যাই হোক আমি তো খেয়াল করি নাই, আমার নাম সবাই নিচে আর আমার উঠাইলো সবাই লাস্টে, এটা তো খেয়াল করি না। আমি মনে করছি মনে হয় আমার নাম মনে হয় উপরে রয়েছে, তো এটা অন্যায় হয়েছে। প্রধান বক্তা যিনি, প্রধান মুফাসসির যিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, উনাকে আমার আগে দিয়া এটা মাহফিলের ইজ্জতকে ক্ষুণ্ণ করা আমি মনে করি। আপনাদের কি মনে হয়? এটা অবশ্যই ইজ্জতকে ক্ষুণ্ণ করা, এটা করবেন না। আমি তো পোস্টার দেখি নাই, লিফলেট দেখি নাই, দেখলে আমি কখনোই এটা করতে দিতাম না। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে এই দেওয়ার জন্য। যাই হোক, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মুফতামিম সুবর্ণখালী হাফেজিয়া মাদ্রাসা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম বিন ওয়াহেদ, ইমাম শারশা, মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী গোপালগঞ্জ, এবং হযরত মাওলানা আবুল হায়াত সাহেব সাতক্ষীরা। আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, মেম্বার আছেন, আরো অনেকে আছে এখানে যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা নাই। সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে রত্নাকর মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট হচ্ছে বাজান? কষ্ট নেওয়া যাবে না, কারণ কষ্ট করেন না বলেই আজকে বাতিলেরা আমাদের মাথার উপরে ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? কষ্ট করতে আমাদের ইচ্ছা হয় না বলেই আমরা একটা অন্ধকার সমাজে চলে এসেছি, যেই সমাজটা পরিবর্তন করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক কিনা? আগের সময়, যে সময় আপনারা ছিলেন মুরব্বীরা, মুরব্বীদের সামনে বিড়ি খাইতে গেলে সেই বিড়িটা কোথায় লুকাবেন? দেখা যাচ্ছে পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাই ফেলিয়েছেন, পাঞ্জাবির পকেট পুড়ে নিচেই পড়ে গেছে মুরব্বীদের সম্মানে। আর এখনকার তরুণরা মুরব্বীদের 4 আনাও দাম দেয় না, বলেন ঠিক কিনা? এই সমাজটা কেন আসলো, কাদের জন্য আসলো? আমরা ব্যর্থ, কারণ আমরা আমাদের সন্তানদের যে শিক্ষা দেওয়া দরকার সেই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, বলেন ঠিক কিনা? আমরা চোখের সামনে অন্যায় দেখি, কিন্তু সেই অন্যায়কে প্রতিরোধ করা প্রয়োজন মনে করি না। আমরা মনে করি এটা ওদের কাজ। টিরাকার নৌকা মারামারি বাজাইছে, জামাত ইসলাম বগল বাজায়, কথা কয় না, ঠিক না বে ঠিক? আবার জামাত আর কওমিয়া যখন মারামারি করে বিএনপিরা বগল বাজায়, আবার বিএনপি আর ওই বিএনএম হয়েছে না নতুন, এরা যখন গোলমাল করে তখন আবার অন্য দলেরা বগল বাজায়, আছে না নাই? এই বগল বাজাবাজি করতে যেয়ে যে দেশের দেশ মারা হয়ে যাচ্ছে, এইটার খবর কেউ রাখে? এই জন্যে দেশের আর দেশ মারা হতে দেয়া যাবে না। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, সেখানে বাধা দিয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করার দরকার আছে না নাই? মেম্বার হয়েছে বলেই রাস্তাঘাটের টাকা আসবে, ওইটা মেরে খাবে আর পাকা রাস্তা তুলে সলিং বানাই দেবে, এটা আমরা মানতে পারি? কথা কয় না, কথা কইলে কিছু গায়ে লাগতেই পারে, আমার কিছু করার নেই। গত পরশুদিন কুমিল্লাতে আলোচনার সময় বললাম, আল্লাহ রাব্বুল
নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেছেন মিনহা খলাকনাকুম, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পড়ি না? কখন পড়ি? যখন কাউকে কবরে নামাতে যাই তখন আমরা এই আয়াতটা পড়ি। আয়াতটার অর্থ কি জানেন নাকি? অনেকেই জানেন না, না জেনেও পড়েন, অনেকেই বোঝেন না, না বুঝেও পড়েন। অসুবিধা নেই, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আয়াতটার অর্থ হলো আমরা ওই মানুষটাকে বলি, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে তাকে কবরে রেখে দিই। ওগো আমার ভাইয়েরা, উনার এই কথা বলার মধ্যে উনার কোনো ফায়দা আছে নাকি? কথা কয় না। উনার কি কোনো ফায়দা আছে? ধরেন আপনি একজন আগুনে পুড়ে যাচ্ছে, পুড়েছে, আপনি তারে বলতেছেন যে আগুনে ঝাঁপ দিলি বলে পুড়বা, ও তো ঝাঁপ দিয়ে পড়ছে অলরেডি, ওর বলি লাভ কি? যে মাটির মধ্যে চলে গেল সে তো চলেই গেছে, ওর যতই আপনি বলেন, যতই বুঝান, ও তো কবরে চলেই গেল, ওর তো খেলা ফাইনাল। বরং দুনিয়ার পরে যারা আছে এদের সচেতন হওয়ার দরকার, বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারিছেন? ওই বেনাপোল এক্সপ্রেস, ওখানে আগুন ধরাইলো ঢাকাতে, মানুষ পুড়ে মারা গেল। আমাদের একজন ভাই, আমাদেরই দেশের নাগরিক, আমাদের কারো আত্মীয়, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো আপনজন যখন আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকলো, জানলা দিয়ে বের করার জন্য গেল। আপনারা অনেকেই দেখেছেন, কলিজাটা ফেটে যায়। আহারে, কেমন দেশে বসবাস করছি যেখানে মানুষের জানের নিরাপত্তা নাই। রাজনীতিকে উত্তপ্ত করার জন্য, রাজনৈতিক পরিস্থিতিকে গরম করার জন্য ট্রেনের মধ্যে কোনো না কোনো দল আগুন দিয়ে দিল, আর সেই আগুনে বনি আদম সন্তান দাও দাও করে লেলিহান শিখায় পুড়তে লাগলো। সন্তান পুড়ে মারা গেছে, স্ত্রী পুড়ে মারা গেছে। যখন তাকে টেনে বের করছে, বের হতে চাইলো না, বলল বের হব না। যেই আগুনে আমার স্ত্রী পুড়ে মারা গেছে, যেই আগুনে আমার সন্তান পুড়ে মারা গেছে, এই আগুন থেকে আমি বেঁচে কাদেরকে নিয়ে বাঁচবো, কাদের নিয়ে দুনিয়ায় থাকবো? এই জন্য সেও পুড়ে মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এই ট্রেনে যখন এখন থেকে যদি কেউ চড়ে, তাইলে অনেকেই বলবে যে চড়ো যা করো, একটু দরজার কাছাকাছি সিট নেওয়ার চেষ্টা করো, বলবে না? বলবে না? কথা কয় না? সাবধান করবে না? করবে না? সাবধান করে দিবে। কারণ যে পুড়ে মারা গেছে তো গেছেই, ও মারা যাওয়ার পরে যেই যদি বলেন যে ট্রেনে জানলার কাছে বসবা, ও কি পারবে? কথা কয় না? ও তো আর পারবে না, কারণ ওর তো খেলা শেষ, চলে গেল জীবনের তরে, রাজনীতির বলির শিকার হলো। ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কথাটা বোঝানোর জন্যে, যেই ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তিকে যতই বলেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে ঢুকানো হলো, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা, এই ওয়াজ ওর শুনে কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এই আয়াতটা ওই মরা মানুষের জন্য নাজিল হয় না। আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য? জেতা মানুষের জন্য। শুধু জেতা মানুষের জন্য নয়, আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে ক্ষমতাধর, মিশরের ক্ষমতাধর ছিলেন, আমাদের দেশের ক্ষমতাধর তো ধরেছে, আর আমেরিকার ক্ষমতাধর, সে আমেরিকার চেয়ারটা আঁকড়ে ধরেছে। ওই পুতিন রাশিয়ার চেয়ারটা আঁকড়ে ধরেছে, জেলেনস্কি ইউক্রেনের চেয়ারটা আঁকড়ে ধরেছে, অং সান সুচি আঁকড়ে ধরেছিল মায়ানমারের চেয়ার, আর আব্দুল ফাত্তাহ আল সিসি সে আঁকড়ে ধরেছে মিশরের চেয়ার। এমনি ভাবে এক একটা রাষ্ট্রপ্রধান এক একটা চেয়ার আঁকড়ে ধরে, কিন্তু ফেরাউন শুধুমাত্র মিশরের চেয়ারটা আঁকড়ে ধরে নাই, বরং সে আল্লাহর চেয়ারটাও টানতে নামানোর চেষ্টা করেছে। বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক? এই মানুষটাকে সোজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের কাছে। সে তাগুতের পথ অনুসরণ করেছে, এবং তাকে যে বুঝাও, তাকে ভালোর পথে আসতে বলো, তাকে আলোর পথে আসতে
বলো, যদি সে তোমার কথা না শুনতে চায় তাহলে তুমি তারে বুঝাবা। সূরা তাহা কোরআনের 20 নম্বর সূরার এই আয়াতগুলো যদি পড়েন দেখবেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিখাইয়ে দিয়েছে কিভাবে মুসার ফিরাউনের সাথে কথা বলতে হবে। ফিরাউনকে যে বলবা, ওগো ফিরাউন, সুন্দর নরম করে বলবা, ওগো ফিরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তুমি আল্লাহর চেয়ারটা নিয়ে আর টানাটানি করো না, তুমি ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহর বান্দা হিসেবে নিজের মাথাটা নত করে দাও। এই আয়াতটা নাজিল হয়েছে ফেরাউনকে বলার জন্য, আর আমরা এইটা বলি মরা মানুষের কাছে যে, ঠিক না ঠিক? অথচ এটা বলতে হবে মেম্বারের কাছে। মেম্বার সাহেব, আপনি তিরানের চাইল যে আপনার গুদাম ঘরে ঢুকালেন, আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই মাটি থেকে এসেছেন, আবার মাটিতে যাবেন, আবার জীবন্ত করে উঠাবে। মেম্বারের যে এই ওয়াজ শোনাইনো লাগবে, চেয়ারম্যানের যে এই ওয়াজ শোনাইনো লাগবে, এমপির যে এই ওয়াজ শোনাইনো লাগবে, প্রধানমন্ত্রীরও এই ওয়াজ শোনানোর দরকার আছে না? না। কিন্তু আমরা তা না শোনায়া আমার গ্রামের যে সুদখোর, সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যে এই ওয়াজটা শোনানো লাগবে। কেন সুদ খাও? এই কথাটা বলতে চাইলাম। কুমিল্লা তিতাসে মাহফিল, কুমিল্লা এই যে কি থানা যেন, সেখানে মাহফিল করলাম। মাহফিল করার সময় যখন বললাম গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যে এই ওয়াজ শোনাইনো লাগবে, তাইলে বোঝা যাবে যে আপনি সঠিক দাওয়াতি কাজ করতেছেন। সভাপতি উঠে চলে গেছে রে। পরে আমি সভাপতিরে খুঁজি, কয় উনি অসুস্থ চলে গেছে। পরের দিন ফোন করি, কয় না, ওই আপনি যে কইছেন যে গ্রামের সবচেয়ে বড় সুদ করছে, তার এই ওয়াজ শুনাইতে হবে, তাই সে উঠে চলে গেছে, মনে হচ্ছে ওর কইছেন। জ্বালা আছে না নাই? হুজুর ওয়াজ করবেন, আজ একটু ইব্রাহিমের ঘটনাটা বলবেন। আমাদের নবী ইব্রাহিম আহারে কত কষ্ট করেছে ইসলামের জন্য গো, রে একটু শোনাবেন গো হুজুর, একটু শোনাবেন রে। এবার হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে গেলি, নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না, একটু জোরে বলে। আসবে না? আসবে না? যখন নমরুদের কথা এসেছে, নামাজ শেষে সভাপতি ডাক দিয়ে বলছে, হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন। কি হয়েছে? আপনারা কইলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি নমরুদের কথা কেন টেনে আনলেন? বলছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলতে গেলে তো নমরুদের কথা এসে যাবে। আসবে না? আসবে না? আল্লাহ তো কোরআনে নমরুদ কত কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আগুন শান্তিদায়ক হয়েছে না হয় নাই? আলোচনা করতে গেলে নমরুদের কথা আসবে না? আসবে না? বলছে মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা এসেই যায়। তখন বলতেছে, নমরুদের কথা বলেছেন তাতে অসুবিধা নাই, কিন্তু দেখছিলাম নমরুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। জ্বালা আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, আপনারা আসলেই খালি রাজনীতির কথা বলেন, অথচ
কত মাহফিলে গেলাম, অনেক মাহফিলে বসেছিলাম, মেম্বার মানুষ, যাওয়াই লাগে লাগে রে লাগে রে। কত মাহফিলে গেলাম, কত হুজুর ওয়াজ করলো, আমি বললাম কি ওয়াজ করিল? বলছে ওই ঢাকাতে হুজুর আনিলাম, সেই হুজুরি ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। আরে বাহ, হুরির লোভ আছে না নাই? দুনিয়ায় হুরির পিছনে ঘুরে বেড়া রে আমার যুবকেরা। কয়দিন পরে 14ই ফেব্রুয়ারি লাইলাতুল ভালোবাসা দিবস, কি আছে না নাই? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন গদখালিতে জাগা হয় না, হয় না রে। আমি বললাম ফুলির দাম কেমন? বলছে হুজুর, আমি কি হুজুর মার্কা দাম কব না অন্য দাম কব? কলামের মধ্যে আবার দামের সমস্যা কি? বলছে আপনারা যখন আসেন গো তখন এক দাম, আর ওই নেটওয়ার্ক ছাড়া ছেলে পিলে আসলে আর এক দাম। কেন? বলছে যখন দেখি স্বামী স্ত্রী আসে বা আপনাদের মতো লোক আসে তখন ন্যায্য মূল্যটা নিই, আর যখন দেখি যে নিয়ে আইছে একটা, বুঝি এর সামনে আদায় করে নিতে হবে, তা 300 টাকার জিনিস 700 বলে বসে থাকি। এখন মাথায় পড়াই ফেলাইছে, ওর মাথা তো আর খুলতে তো পারবে না, কারণ খুললি ভালোবাসা কাটা কাটি ও মকসদে ছেলের সাথে আবার লাইন মারবে, ঠিক না বে ঠিক? কারণ তুমি কিনে দিতে পারো নি বাপ, হ্যাঁ? এরা মা বোন আছে না নাই?